কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি আমার নিজের সর্বনাশ করেছি। বাচ্চারা সবসময় মনে রাখবে, কখনো অতি লোভ করবে না। লোভে সবসময় মূল্যবান জিনিস হারাতে হয়। কিন্তু কিভাবে? আমি তো কিছুই বুঝলাম না। আমি আমার অপকর্মের কথা বলবো, ভবিষ্যতে তোমাদের কাজে আসতে পারে। তখন আমি খুবই পরিশ্রমী কৃষক ছিলাম, আমার খুব বেশি ছিল না, কিন্তু আমি অনেক হ্যাপি ছিলাম। আমার ক্ষেতে প্রচুর সবজি হতো, আমি সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যেতাম। কিছুদিনের মধ্যেই আমার বেশ কিছু টাকা জমে গেল। আমি সিদ্ধান্ত নিলাম একটা মেয়ে হাঁস কিনবো। দেখো শিলা, আমি জমানো টাকা দিয়ে একটা হাসি কিনে এনেছি। এই হাঁস নেও, একটা ডায়মন্ড নেকলেস কিনে আনতে অনেক দিন তুমি আমাকে কোনো গিফট দাও না। ওহ শিলা, হাঁসটা আমাদের এখানে থাকলে প্রতিদিন একটা করে ডিম পারবে। আমরা ডিম বিক্রি করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও পারবো। কেন তুমি শুধু দামি গিফট চাচ্ছ? পরে তোমাকে আমি জমানো টাকা দিয়ে গিফট কিনে দেব। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই হাঁসের খোয়ারের দিকে গেলাম, হাঁসটা কোনো ডিম পারল কিনা সেটা দেখতে। আমি হাঁসটাকে ধরে তুলতেই দেখতে পেলাম একটা ডিম, সোনার ডিম। ডিম, সোনার তৈরি ডিম, আমার বিশ্বাস হচ্ছে না। আমারও প্রথমে বিশ্বাস হয় নাই। শিলা, শিলা, এদিকে আসো তাড়াতাড়ি, দেখো দেখো। তা কি হলো? এত চেঁচাচ্ছ কেন? হাঁসটা মাত্র একটা ডিম পেড়েছে। কিন্তু এটা তো সোনার ডিম। কই দেখি। সোনার ডিম দেখে শিলার চোখ একেবারে চকচকা হয়ে উঠল। আমরা দুজনেই আহ্লাদে আটখানা। প্রতিদিন সকালে হাঁসটা একটা করে সোনার ডিম পাড়তে লাগলো, আর আমি প্রতিদিন হাঁসটার ডিমগুলা বাজারে নিয়ে বিক্রি করতে যেতাম। খুব তাড়াতাড়ি আমাদের অবস্থার উন্নতি হতে লাগলো। বড় ফার্ম, ঘোড়া, নতুন বাড়ি, গাড়ি, সবকিছু। আমি কৃষিকাজ ছেড়ে দিলাম। আমরা আমাদের গাড়ি চড়ে আরাম আয়েশ করতে লাগলাম। আমরা অনেক বড় লোক হয়ে উঠলাম, কিন্তু আমরা আবার লোভীও হয়ে উঠলাম। একদিন রাতে যখন আমরা শুয়ে আছি, তখন শিলা আমাকে কিছু একটা বলল। এই যে শোনো, হাঁসটা প্রতিদিন মাত্র একটা কইরা ডিম দেয়। আমরা প্রতিদিন তার যত্ন করি, খাবারও দেই। হাঁসটাকে জবাই কইরা ওর পেটের মধ্যে সমস্ত ডিম একবারে বের কইরা নেই না কেন? তাইলে আর প্রতিদিন তারে যত্নও করতে হইব না, খাবারও দিতে হইব না, আর তোমারে কষ্ট করে বাজারেও যাইতে হবে না। ঠিক লোভের বশবর্তী হয়ে আমিও রাজি হয়ে গেলাম। ওই দিন রাতেই আমি আর শিলা
হাঁসের খোয়ারে চুপি চুপি প্রবেশ করলাম। হাঁসটাকে হত্যা করলাম, কিন্তু হাঁসটাকে হত্যা করে আমি অবাক হলাম, হাঁসের পেটে কোনো ডিমই নাই। একটা সাধারণ হাঁস। আমি কি ভুল করেছি তা এখন আমি বুঝতে পারছি। বেচারা, আমার মনে হয় আপনার আবার কৃষিকাজে মনোযোগ দেওয়া উচিত। ঠিক, তুমি ঠিক বলেছ। বাচ্চারা সবসময় মনে রাখবে, কখনো অতিলোভ করবে না। লোভে সবসময় ক্ষতি, মূল্যবান জিনিসও হারাতে হয়। মোরাল অফ দ্য স্টোরি, অতি লোভে তাতি নষ্ট। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।